গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও আছি, মোটামুটি আগের থেকে একটু ভালো আছি। তো এখন সকালে উঠে বুঝতেই পারছো, সকালে উঠে তো খাবার দাবার রেডি করার প্রতিদিনের রুটিন। তো সেভাবে আজকে ওদের অফিস যাবে, তো সেই কারণে ভাবলাম আজকে একটু নুডলস বানিয়ে দিই। তো একটু আজকে চাউমিনের মতো করে বানিয়ে দিলাম, একটু সব কিছু সবজি দিয়ে। আর তো সবজিও খাওয়া হলো আর একটু নুডলসও খাওয়া হলো, তার সাথে একটু স্যালাড শসা দিয়ে দিয়েছি। তো দিয়ে ওরা সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে গেল। তো প্রথমে ভাই আগে যায় একটু, তো তার 10-15 মিনিট পরে তোমাদের দাদা হয়ে যায়। তো বেরিয়ে পড়েছে, দেখতেই পেয়েছো। আর বারান্দা থেকে তোমাদের একটু ওয়েদারটা দেখালাম, এখানেও প্রচণ্ড গরম আর ওদের তাপমাত্রা বুঝতেই পারছো। তো যদিও ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে যদিও অনেকটা কম, তো এখানে 36 থেকে 37 ডিগ্রি এরকমই তাপমাত্রা। আর এদিকে মেয়েও উঠে পড়েছে, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি। ও খেয়ে নিলে তারপরে আমি রান্নাবান্না বসাবো। তো ওকে খাওয়াতে খাওয়াতে ভাবলাম একটু তো সময় নেয়, তো সেই কারণে ভাবলাম একটু রান্নাবান্না করবো, তো সেই কারণে আগে থেকে একটু রেডি করে রাখি। তো সেই কারণে ভাবলাম, আর আগের দিনে তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু উচ্ছে কারি বানাবো, তো ছোটো ছোটো দেখে উচ্ছে নিয়ে আসবে। তো সেই কারণে ছোটো ছোটো দেখে উচ্ছে নিয়ে এসেছিলো। আর আমরা যেহেতু 5 জন, তো 5 জনেই 5টা দিয়েছি, দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যেহেতু ওটা একটু সময় নিয়ে করতে হবে, সেদ্ধ করে তারপরে অনেকটা কিরণ, সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো সেই কারণে ওটা সেদ্ধতে বসিয়ে দিয়ে মেয়েকে খাওয়াচ্ছিলাম। তো মেয়ের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওইটা সেদ্ধ হয়ে গিয়েছে অনেকক্ষণ, তারপরে আমি খাওয়া দাওয়া করলাম আর সবজি কাটছিলাম। আর একদিকে মেয়ে পড়াশোনা করছে। মেয়ের আমি ওকে জোর করিনি, ওর প্রত্যেক দিন সকালে একটু বেলার দিকেই মন ইচ্ছে হয় যে একটু লেখাপড়া করি। তো সেই কারণে আজকে ও খাতা পেন্সিল নিয়ে বসে বললো যে মাম্মা আমাকে একটু আগের সংখ্যা পরের সংখ্যাগুলো একটু করবো, তুমি এরমভাবে আমাকে লিখে দাও। তো সেইভাবে আমি ফাঁকা ঘর করে রেখেছি, একটা করে সংখ্যা রেখেছি, আগে কোনটা সংখ্যা কোন সংখ্যাটা হবে সেভাবে। তো বসে বসে করছিল। তারপরে আমি সব কিছু সবজি কেটে আর রান্নাবান্না করতে এসেছি। আর এদিকে দেখো, আর এগুলো পুরো পরিষ্কার করে নিয়েছি। ভেতরে কী বলতো, যে ভেতরে যে দানাগুলো থাকে সেগুলো পুরো বার করে পরিষ্কার করে নিয়েছি। এভাবে আমি কারি বানাবো। আর তার জন্যে যা যা লাগে সেগুলোও রেডি করছি। আর এদিকে দেখো কী কী রান্না করব। আর এটা কফিটা আজকে সবজি চচ্চড়ি করব না, এটাকে আমি ভাজা করব। কফি ভাজা খেতেও খুব ভালো লাগে, বাঁধাকপি। তো সেই কারণে ভাজা করব। আর একদিকে মাছের ঝোল করব পেঁপে দিয়ে। আর পেঁপেটা তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে পেকে গেছে। পেকে যদিও না, এটা গরমের জন্য এরকম নরম হয়ে গেছে আর কালারটা এরকম হয়, কিন্তু শক্তই আছে। তো ভাবলাম কিনে নিয়ে এসেছি আর নষ্ট করব, তার থেকে তরকারিতে দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। তো সেই জন্যই কেটে নিয়েছি। আর এদিকে দেখো, ফার্স্টে কফি ভাজাটা যেহেতু সময় নিয়ে ভাজতে হবে, তো সেই কারণে ওটা ফার্স্টে তুলে দিচ্ছি। দিয়ে উচ্ছে কারির জন্য সব মশলাগুলোই রেডি করব। তো উচ্ছে তরকারিটা সবার শেষে করব। তারপরে তার আগে কি করছি, কফি ভাজা আর মাছের ঝোলটা করে নেব। তো সেই কারণে মাছগুলো ভেজে নিচ্ছি আর কি। আর আমি অনেকটা দূর থেকে মাছগুলো ছাড়ছি, কারণ কী বলো তো, তোমরা জানো প্রত্যেক দিন আমি দেখেছি কোনো একদিন ফাঁকা থাকে না যে আমি কোনো দিন তেলে ছিটে খেয়েছি। তো এই জন্য দূর থেকে আমি মাছগুলো কড়াতেই দিচ্ছিলাম, যাতে আমি তেলে ছিটে না খাই। আর যখনই কড়ায় তেল দেবো না, আমার মেয়ে যদি রান্নাঘরে থাকে, যদি দেখতে পায় সঙ্গে সঙ্গে ছুটে পালিয়ে যাবে। ওরও খুব প্রচণ্ড ভয় করে। তো সেইভাবে দেখো কফি ভাজাটা প্রায় হয়ে এসছে, আর আমি এদিকে মশলাগুলো করছি। আর উচ্ছে কারির জন্যে, মাছের ঝোলের জন্যে সব কিছু। আর এদিকে মেয়ে আঙুর খেতে খেতে রেখে কোথায় চলে যাচ্ছে। কী বলতো, দরজা খুলে থাকলে খোলা রাখলে ও সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যায়। আর খুব ভয় করে। ও বারান্দার সামনে সেই রেলিং যে করা আছে না, তার উপরে উঠে মুখটা নিচের দিকে বার করে রাখে। তো সেটাতেই খুব টেনশন হয়। আর সবসময় তো দরজা লাগিয়ে রাখা যায় না রান্নাবান্নার জন্যে। ওই রান্না করতে করতে ছুটে আমাকে বাইরে বেরিয়ে যেতে সবসময় খুঁজে। আর দেখো, ওর আঙুরের বাটিটা রেখেও বেরিয়ে চলে গেছে, দেখতেই পেয়েছো। ও বারান্দার দিকে যদিও যায়নি, তো আমাদের ঘরের সামনে যে ছোট্ট বারান্দা আছে, ওইটুকু সামনে রাস্তার দিকে দাঁড়িয়েছিল। তো খুব ভয় করে, সেই কারণে রান্না করতে করতে ছুটতে যাই। আর এদিকে কফি ভাজাটাও হয়ে গেছে। আর এদিকে মাছের ঝোলের তরকারিটা তুলে দিচ্ছি। তো এটা একটু কষে নিয়ে ওই ইন্ডাকশানে বসিয়ে দেবো ননস্টিক কড়াতে, কারণ এটাতে আমি উচ্ছে কারির জন্য যে মশলা যা যা কষাতে হবে, সেটা আমি এই সিলভারের কড়াতেই করবো। তো সেই কারণে এটাতে আগে কষে নিচ্ছি, নিয়ে আমি ওটাতে চেঞ্জ করে দেবো। আর কি বলো তো, আমাদের গ্যাসের সমস্যা বলতে, গ্যাসটা প্রায় শেষ হয়ে এসছে। তো হঠাৎ যদি মাঝখানে শেষ হয়ে যায়, তখন এই সময় তো আর কোথাও যাওয়া যাবে না, আর নিয়ে আসতে পারবো না। তো সেই কারণে ভাবলাম যে ইন্ডাকশানে তরকারিটা বসিয়ে দিই, আর এটাতে একটু ঝটপট করে কারিটা বানিয়ে নিই। কারণ এটাতে তো সময় কম লাগবে, শুধু এই যা যা লাগে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এই সব মশলা যেরকম সবজি তরকারি করা হয় সেইগুলোই কষে নেব ভালোভাবে, দিয়ে পুরটা বানাবো আর কি। তো এটা একটু সময় বেশি লাগবে না যদিও। আর সেই কারণে তরকারিটা ইন্ডাকশানে বসিয়ে দিলাম। আর কফি ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। আর কি কি মশলা দিলাম সেটাই তো তোমাদের বললাম না। আর ওর সাথে কি অ্যাড করবো বলো তো, একটু কারি মশলা দেবো আর জিরে গুঁড়ো দেবো।
আর হচ্ছে একটু দই দেবো, আর হলুদ গুঁড়ো যা যা লাগে, লঙ্কা গুঁড়ো, এইগুলোই লাগবে। আর বেশি কিছু আমার কাছে মশলা নেই, আর মশলা বেশি কিছু দিলেও ভালো লাগে না, একটু দইটা দিলে না খুব ভালো লাগে। তো সেই কারণে আর এটাই বানাচ্ছি আর কি। আর এটা একদিন বানিয়েছিলাম, এটা যদিও আমার মানে আমার বরের কাছ থেকেই শেখা। আর এখানে এসে ও একদিন বানিয়ে, এখানে যদিও না, আমরা যখন মানে তামিলনাড়ুতে ছিলাম না বিয়ের পরে, ওখানে এসে একদিন ও বানিয়েছিল যে এরকম করলে খেতে খুব ভালো লাগে। কিন্তু ও খুব ভালো তরকারি করে, আর সেদিনও বানিয়েছিল, খুব ভালো লেগেছিলো। তো সেই থেকে আমারও মাঝে মাঝে ইচ্ছা হয় এরকমই খেতে। সবসময় কি ভাজা তরকারি মানে ঝোলে দিলে কি ভালো লাগে? সবসময় খাওয়া হয়, কিন্তু একটা নতুন ধরনের তৈরি করে খেতে সেটাও খুব ভালো লাগে। আর দইটা তোমাদের দেবো বলে মনে করে বললাম, কিন্তু শেষে ভুলে গিয়েছিলাম। প্রায় হয়ে এসছে, তারপরে দইটা বার করে নিয়ে এসে একটু মানে বাটিতে করে ভালো করে ফেটিয়ে নিলে হতো, কিন্তু সেটা আর সময় নেই। তো সেই কারণে প্যাকেট ধরেই দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার পুরো একদম শুকনো শুকনো করে রেডি করে নিয়েছি। আর এভাবে মানে ছোট ছোট টুথপিকগুলো দিয়ে কাঠি দিয়ে মানে এই পুরগুলো ভেতরে দিয়ে কাঠিগুলো দিয়ে আটকে দেবো আর কি। এটা কি বলতো, একটু সময় নিয়ে করতে হয়, আর সময় লাগে আর কি, কারণ এগুলোকে মানে পুর তৈরি করে উচ্ছের ভেতরে পুর দিয়ে আটকে রেখে এগুলোকে তেলে ভাজতে হবে। তারপরে আর পুর মানে মশলাটা যেহেতু বেশি করেই করি, কারণ এই মশলার সাথে আবার কিছুটা মশলা রেখে দিয়েছি, সেটাকে মানে এর সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটু তরকারিটা মানে করে নেব আর কি। তো সেই কারণে বেশি করে করতে হয়। আর এদিকে দেখো ছোটো ছোটো মানে এর থেকে আরও ছোটো উচ্ছে হলে না সেটা আরও খুব ভালো লাগে। তোমাদের দাদাভাই যখন ফার্স্ট করেছিল এর থেকে ছোটো ছোটো উচ্ছেগুলো, সেটা আরও খেতে খুব ভালো লাগছিলো, যেহেতু মানে তেতো ভাবটা বেশি থাকবে না, কারণ ভেতরে সব কিছুই বার করে নিয়েছি, দানা বলো আর ভেতরে যা যা থাকে, তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে বার করে নিয়েছি। আর জাস্ট এরপরে কিন্তু অতটা তেতো লাগে না, আর মানে যেটুকু লাগে সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার মেয়ে তো প্রচণ্ড তেতো খাওয়ার পোকা, আর ও এমনি মানে উচ্ছে ভাজা বলো তরকারিতে দিলে ও এমনি হাতে ঘুরে ঘুরেই খাবে, ভাজা করলে তো বাটিতে দিতে হবে, বসে বসে খাবে। তো এরকমই আর কি, তো সেটা খুব ভালো লাগে। আর আমি তো কোনো দিনই উচ্ছে তো খেতাম না আগে, মানে তার জন্যই বাবার কাছে প্রচুর বোকা খেতাম। যেদিন উচ্ছে ভাজা মা করতো না, সেদিন জানতে পারলে কী হতো, বাবার সামনে আর খেতে বসতাম না, মানে একটু বকা দিত আর কি, বলে উচ্ছে খেলে কী হয়। কিন্তু বাবা, আর আমার বিপরীত হচ্ছে বাবা উচ্ছে খেতে খুব ভালোবাসতো। আর এদিকে মেয়েও খেতে পছন্দ করে। সত্যি আমি মানে উচ্ছে ভাজাটা খাওয়া বলো, উচ্ছে খাওয়াটা মানে শিখেছি, সেটা হচ্ছে বিয়ের পরে। আগে একদমই খেতাম না, আমার ভাইও সবসময় বলে মানে উচ্ছে খাওয়ার, তাও কিন্তু সবার থেকে আমি একটু কম খাই। তো এইভাবে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে এইভাবে টুথপিকগুলো দিয়ে সুন্দরভাবে তেলে ভেজে নিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে বাকি মশলা, তো এটাতে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে মানে উচ্ছেগুলো দেবো আর কি। তোমরা চাইলে যেভাবে আমি ভেজেছি সেটাকে আর একটু ভালোভাবে ভাজা ভাজা করেও এমনি খেতে পারো, আর না হলে এটা মানে কারি করেও খাওয়া যায়। আর কি বলো তো, মানে আমরা একটু কারি করে বানিয়ে খাবো বলে অল্প করেই ভাজা করেছি। দেখো মানে এদিক ওদিক করে একটু করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি, বেশি করে ভাজিনি, যেহেতু মানে সেদ্ধ আগে করে নিয়েছিলাম, আর অল্প একটু ভাজা করে আর এই মশলার সাথে দিয়ে দিলাম আর কি, একদম মাখা মাখা হবে, তো খেতে খুব ভালো লাগে। আর না চাইলে তোমরা ভাজা করেই খেতে পারো, আর সেটাও খুব ভালো লাগে। আর আমাদেরকেও একদিন দিয়েছিল, ওপরে যে ভাড়াটে থাকে এক মেয়ে, তো ও এরমভাবে ভাজা ভাজা করেই আমাদের দিয়েছিল আর কি, তো সেটা খেতেও খুব ভালো লেগেছিলো। তো দেখো তোমাদের বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর দেখিয়ে দিচ্ছি কফি ভাজা করেছি, মাছ ভাজা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্যে, কারণ ও ঝোলে টকে বলো কোথাও মাছ খেতে ভালোবাসে না, তো সেই কারণে ভাজা করলাম। আর এদিকে মাছের ঝোলও হয়ে গেছে, আর হচ্ছে কারি। তো চলো মেয়েকে এবার স্নান করাবো, তারপরে খাওয়া দাওয়া। আসবি তো? তো দেখো মোটামুটি স্নান করে তারপরে এসছি আর কি, আর মেয়েকে খাওয়াতে বসেছি। আর আজকে এখনও কেউ আসেনি, আজকে অনেকটা সবার দেরি হয়ে যাচ্ছে। মামা এসো এসো। আর মেয়েকে খাওয়াতে বসেছি, ওর খাওয়াতে তো এখন মানে 1-1.5 ঘন্টা সময় যাবে। আর কোনো রকমে ওকে ভাতটা দিয়ে আমি মানে স্নান করতে গিয়েছিলাম, তো এসে দেখলাম যেরকম ভাত সেরকমই পড়ে আছে, কিছুই খায়নি। আর অনেকটাই 2টো বেজে গেছে, আজকে অনেকটাই সবাই লেট করছে, আর লেট করে ওকেও খাওয়ানো যাবে না, ওরা আসুক, তো তার আগে ওকে খাইয়ে দিচ্ছি। তো চলো সবাই আসুক, একেবারে খাওয়া দাওয়া করে ওর সাথে কথা হচ্ছে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে, আর মানে মেয়েও সঙ্গে সঙ্গে যাচ্ছে, আর আমাকেও যেতে হচ্ছে, কারণ ও রোজ এরকমই করে। আর আজকে তোমাদের দেখাচ্ছে মেয়ে রোজ মানে তোমাদের দাদাভাইয়ের সাথে গিয়ে ও কী করে সেটাই তোমাদের আজকে দেখাবো। আর আগেও বলেছি, আজকেও মানে তোমাদের মানে ভালোভাবে ভিডিও করে দেখাচ্ছি আর কি। এই দেখো ওর মুখে এখনও খাবার মানে শেষে যেটুকু খাবার ছিল সেটা মুখে দিয়েছি, ও খাবারটা মুখে রেখেই ও বেরিয়ে এসছে, কারণ তোমাদের দাদাভাই চলে যাচ্ছে বলে ও নিচে এসছে। কারণ নিচে এসে ও গাড়ি মানে সেলফ স্টার্ট দেবে, বাঁশি বাজাবে। আর তোমরা দেখো, আমি আর বলবো না, তোমরা দেখতেই থাকো, মেয়ের এরকমই ওর কাণ্ড থাকে। আর রোজ এভাবেই মানে এই দেখো স্টার্ট দিয়ে দিয়েছে, এবার বাঁশি বাজাচ্ছে, তারপরে হচ্ছে হাইফাই।
এটা হচ্ছে রোজ ওর মানে রুটিন। সকালে করবে না, কারণ যেহেতু সকালে উঠতে দেরি করে। আর এদিকে দেখো ও মানে গাড়ি ঠেলবে, মানে কত শক্তিমান, ও গাড়ি ঠেলে দেবে, তোমাদের দাদাভাই গাড়ি চালিয়ে যাবে। কতটা খুশি দেখতেই পেয়েছো, মানে রোজ এরকমই ও করে। সকালে তো ঘুমিয়ে থাকে হয় না, আর দুপুরে করে এরকমই করে। তো তোমাদের দাদাভাই তো চলে গেল, দেখতেই পেয়েছো। বাড়ি চলে এসেছি। আর আর জোড়া লাগবে না, ছেড়ে দাও। যেখানে ছিল সেখানে রেখে দাও, সেই পেন্সিল বক্সের মধ্যে, কালার পেন্সিলের মধ্যে। আর তো আজকে তোমাদের দাদাভাইদের বললাম যে লস্যি বানিয়ে দিচ্ছি খাও, তো আজকে আর খাবে না। কালকে বলেছিল যে বানিয়ে দাও, বানিয়ে দিয়েছে, মানে কয়েকদিন বানিয়ে দিচ্ছিলাম, গরম পড়েছে তো। বলছে যে বাইকে আসা যাওয়াটা যে কী কষ্ট, মানে মনে হচ্ছে না মুখের মধ্যে, মানে রাস্তা দিয়ে ওপর না মানে আগুনের ফুলকি বেরোচ্ছে এরকম আর কি। তো হেলমেট পরা থাকে, তাও মুখের মধ্যে যেন চোখে মুখে লাগে, তো খুব তাপ লাগে। আর তো সেই হ্যাঁ, মাস্ক পরেনি তো কয়েকদিন বানিয়ে দিচ্ছিলাম, তো কালকেও খেয়ে গেছে। তো মানে তোমার দাদাভাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল, আমি বসে বসে খাচ্ছিলাম মেয়েকে নিয়ে। তারপর যে হয়েছে তাড়াতাড়ি, আমি বলে কেন না লস্যি বানিয়ে দাও। তো বানিয়ে দিতে খেয়ে গেছিলো সবাই। আজকে বললাম বানিয়ে দেবো, বলছে না আজকে আর খাবো না। মানে আজকে একটু মানে খাওয়া দাওয়ার পরে বসেছিল, তারপরে একটু মানে গ্রেপস খেয়ে গেছে আর কি। আমি ফল খেয়েছিল বলছে, আর মানে খাওয়ার সময় নেই, লস্যি বানাতে হবে তারপরে যাবে। তো বলছে না আর বসার সময় নেই, আজকে আর খাবো না। তো বার করে রেখেছিলাম বলে আমি নিজে নিজেই করে খেয়ে নিচ্ছি। ভাইও পরে এসছে, মানে তোমাদের দাদাভাই আর খাওয়ার প্রায় হয়ে এসছে আমাদের, তারপরে ভাই এসছে। ভাইও তাড়াহুড়ো করে খেয়ে পালিয়ে গেছে, মানে ফোন করছে বারবার। আর ওদের আর মানে দুজনে আজকে লস্যি খাওয়া হলো না। মানে ভাবছিলাম ভাইকে বানিয়ে দেবো একটু থাকলে, কিন্তু ও থাকলো না, একসাথেই বেরিয়ে চলে গেছে। তোমার দাদাভাই যাওয়ার পরে ভাইও বেরিয়ে গেছে এরকম। তো ভাবলাম যে মেয়ে খাবে না, আমি ভাবলাম যে বার করে রেখেছি, আমি একটু বানিয়ে খেয়ে নিই। মেয়ে একদম এটা খাবেই না, দই খাবে কিন্তু এই লস্যি বানিয়ে দিলে একদম খাবে না। আর মিষ্টি খুব কম দিয়েছি, লবণ দিয়েছি তো টকটক লাগছে, খুব ভালো লাগছে খেতে। হলো, ঘুমোতে হবে তো। মেয়েও আজকে খুব তাড়াতাড়ি উঠেছে, সবাই আজকে তাড়াতাড়ি উঠেছে। ওকে তাড়াতাড়িও তুলে দিয়েছিলাম, উঠে পড়েছে, যেন ওকে একটু ঘুম পাড়াবো। আর যেহেতু এখন কটা বাজে বলছি, হ্যাঁ এখন 3:30 বেশি হয়ে গেছে। ঘুমিয়ে চলে, ঘুমিয়ে আবার তাড়াতাড়ি উঠতে হবে। ওকে আবার কালকে নিয়ে যাওয়া হয়নি সাইকেল চড়াতে, খুব মন খারাপ, আজকে নিয়ে যেতে হবে। তো চলো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। উঠবে না, আজকে মা আর মেয়ে মিলে দুজনে খুব ঘুমিয়েছি। ঘুমিয়ে দেখো চোখ পুরো ফুলে ফেলেছি। মেয়েরও চোখ ফুলে গেছে। মেয়ে বলছে কি এখনও ঘুম হয়নি, ঘুমোইনি। মেয়ে জেগেছিলিস? ইস, কী বলো তো, গরমের জন্য আমরা ঘরের মধ্যে শুই না, যে শুই এখানে, মানে এই হল ঘরটাতে বেশ ঠান্ডা ঠান্ডা হয়। আর ঘরের মধ্যে কী বলো, জানলা থেকে রোদ আসে তো বিছানা পুরো গরম হয়। সেই কারণে আমরা দেখো নিচে শুয়েছি। এই যে মেয়ে শুয়ে আছে, মেয়ের এখনও ঘুম ঠিক হচ্ছে না। নিচে একটা মানে মোটা বেড কভার পেতে আর দুজনে শুয়ে থাকি, খুব আরাম হয়। একদম ফ্যান হচ্ছে খুব স্লোতে দিয়ে রাখি, হাওয়াটাও খুব ঠান্ডা ঠান্ডা। আর এখানে শুতেও খুব ভালো লাগছে বলে দুজনে আজকে খুব ঘুমিয়ে পড়েছি। দেখো বুঝতেই পারছো, চোখ মুখ একদম ফুলে গেছে। আর মেয়ে শুয়ে শুয়ে সেই পিৎজা করেই যাচ্ছে। বলছে কি আটা দিয়ে পিৎজা বানিয়ে দাও। আটা দিয়ে পিৎজা এখন কী করে বানাবো, ময়দা থাকলে ভালো হতো। আর এখন মানে ওই পিৎজা বানানোর জন্য মেয়ের এখন বায়না শুরু হয়েছে। আবার বলছে কি ব্রেড করে দাও। কে ব্রেড? ডিম টোস্ট খাবে না, এমনি ব্রেড খাবে। বলছে ডিম টোস্ট খাবো না, এমনি ব্রেড খাবো। তো চলো, এমনি ব্রেড আর বাটার খাবে। হ্যাঁ, তোমরা তো আগের ব্লগে দেখলে, মানে এটা খাবো বলছে, মানে প্রথমে বলছিল যে ব্রেড করে দাও, তারপরে বলছে এটা করে দাও, এইসব বলে বলে এটা খাবো না সেটা খাবো না, তো শেষ পর্যন্ত লুচি খাবে বলে ওই লুচি ভেজে দিয়েছিলাম, তোমরা দেখেছো। আজকে এখন বায়না পিৎজা খাবে এরকম বলছে। আবার বলছে ব্রেড করে দাও, ব্রেড আর বাটার দিয়ে খাও। তো চলো মামা উঠে পড়ো। কে? একটু বুস্ট বানিয়ে দিই, চল, দুধ আছে, একটু গরম দুধ খেয়ে নিবি চল। হ্যাঁ রে বেবি, তো চলো পরে কথা বলছি। এখন উঠি, থালা বাসন দুপুরের মানে খাওয়া দাওয়া করেছিলাম সব পড়ে আছে, এখনও কোনো ধোয়াই হয়নি। আর পরে কথা হচ্ছে, কাজগুলো সেরে। দেখেছো মেয়েকে কখন থেকে ডেকেছিলাম যে মামা ওঠ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সাইকেল চড়বি বলছিলি। আগের ব্লগে দেখেছো তোমরা, খুব বায়না করছিল, সন্ধ্যা হয়ে গেছিলো, নিয়ে যায়নি। আর মানে আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি, ওকে শুয়ে শুয়ে ডাকছি যে মামা ওঠ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সাইকেল চড়তে যাবি বলছিলি। না যাবো না, আজকে যাবো না, কালকে যাবো। আর মেয়ে এখনই শুরু হয়ে গেল বায়না যে সাইকেল চড়তে যাবো। তো উঠে পড় দেখি, চল উঠে পড়, তাড়াতাড়ি উঠে পড়, সন্ধ্যা হয়ে এসছে। এখন কটা বাজে দেখি, এখন 6:30 বেজে গেছে, হ্যাঁ না, সন্ধ্যা হয়ে গেছে। তা এখনই সাইকেল ছুটতে যাবি? তা এত সময় কখন থেকে ডাকছিল যে মামা উঠে পড় উঠে পড়, তুই উঠলি না কেন? তুই কী বলছিস কালকে যাবো আজকে যাবো না?
বলেছিলিস? এখন দোষটা আমার হয়ে গেল? তো ওরা দেখেছিলে মেয়ের বায়না হচ্ছিল, তো তারপরে মেয়ের বায়না কেটে গেল, মানে খাবার ওকে দিলাম, ব্রেড খেলো, বিস্কিট খেলো, ওর যেটা ইচ্ছে হলো, ওকে আর বেশি কিছু বললাম না। তো খেয়ে দিয়ে পড়তে বসে গেছে, আর আমি রান্না বসিয়েছি। আর অনেকটাই রাত হয়ে যাচ্ছে, মানে 8:15 বেজে গেছে। আর মেয়ে লিখতে বসেছে, আর কী রান্না করবো ভেবে ভেবে শেষে ভাবলাম যে ডিম তরকারি করে নিই। তো সেই কারণে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ডিমের তরকারি ভাত করব। হ্যাঁ, তুমি লিখছো? আচ্ছা ঠিক আছে, মেয়ে লিখছে সেটা বলতে হবে, তো লিখে নাও। তো ওর পাশে বসতে হয়, নাহলে একা একা ছোটো বাচ্চা তো, মানে একা একা বেশি সময় বসানো যদিও উচিত নয়, কিন্তু যেটুকু সময় একা একা লিখতে পারছো জানি তো, কিন্তু যেটুকু সময় লিখবে না ওর পাশে বসলে সেটা খুব ভালো। তো সেই কারণে ওর ডিমটা সেদ্ধ হোক আর ওর পাশে আমি বসবো। এই দেখো মেয়ে লিখতে বসে গেছে, ওকে হিন্দিটা লিখতে বলছিলাম, ওর ইচ্ছে হলো ইংরেজি লিখবে। তো তাই হোক, যেটা মন চাইছে সেটাই করুক। তো চলো, অনেক সময় কথা হলো, আর এখন মেয়ের কাছে একটু বসি, ততক্ষণ ডিমটা সেদ্ধ হোক। আর ডিম তরকারি বেশি সময় লাগবে না, ডিম সেদ্ধ হয়ে গেলে আলু কেটে তরকারি করে নেবে। হ্যাঁ আচ্ছা করো। তো চলো ওর পাশে একটু বসি, ও যখন পড়তে বসেছে তো তারপরে রান্নাবান্না করবো। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। টাটা।